বিকাশ ভট্টাচার্যকে নিশানা মুখ্যমন্ত্রীর। কেন বিকাশ ভট্টাচার্যকে রাজনৈতিকভাবে একঘরে করা হবে না, সিপিএম কে উত্তর দিতে হবে। কেন তিনি একের পর এক তালিকা বাতিল করলেন? একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে, ভুল শুধরে নিতে প্রশাসনকে সময় দাওনি। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তুলনা করে, আমরা শুনবো। কেন অ্যাপ্লাই করলে? ফার্স্ট কোশ্চেন আমার, whether Vikas Bhattacharya will be isolated or not politically. This is my first question. CPM has to answer why he is cancelling all this list. আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো, আমি তো করিনি। আমি তো চাকরিগুলো দিয়েছিলাম, আমার সরকার দিয়েছিল। একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে, সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও, তা তো তোমরা দাওনি। রাইট টু মেক ব্লান্ডার্স, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার। যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার? কোর্ট যদি প্রশাসনকে দিত, কোর্ট নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসন সেই কাজটা করতে পারত। রণজয়ের কাছে চলে যাব। রণজয়, মুখ্যমন্ত্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা করে তিনি বলেছেন যে একটা দুটো কাজ করতে গেলে ভুল হতেই পারে, কিন্তু প্রশাসনকে সেই পরিমাণে তো সময়ই দেওয়া হয়নি, সেই অনুপাতে সময় দেওয়া হয়নি, একের পর এক তালিকা বাতিল করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে কতটা তাৎপর্যপূর্ণ এই বক্তব্য? দেখো, নবান্নে যেদিন এই রায় বেরিয়েছে সেই দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নাম করে তিনি কটাক্ষ করেছিলেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ আইনজীবী বলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে অভিহিত করেছেন। এবং আজকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা থেকে স্বগতোক্তির জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কাজ করতে করতে দু একটা ভুল হতে পারে, যারা করেছে অবশ্যই যারা বেআইনি ভাবে করেছে সেই জায়গায় যে তার কোনো রকম তাদেরকে গার্ড করার যে বিষয় নয়, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় একদমই। রণজয়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক কি উত্তর দিয়েছেন পাল্টা, একবার শুনি দিই আমরা দর্শকদেরকে, সঙ্গে থাকুন। তিনি দাঁড়িয়েছেন, দুর্নীতি করে আমার বাংলার ছেলে মেয়েদের কলঙ্কিত করেছেন। আজকে যারা চাকরি হারা বলছেন তারা সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর অপকীর্তির ফল। নিজে এইরকম একটা পরিকল্পনা করে দুর্নীতি করে আজকে এই ছেলেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। যারা ওর কাছে গিয়েছিলেন তাদের কাছে আমি অনুরোধ করব, ভাই নিজেদের বুদ্ধিবৃত্তি খাটান, আপনাদের ভবিষ্যৎটা সর্বনাশ করেছেন ওই মুখ্যমন্ত্রী। অতএব যদি বাঁচতে হয় ভবিষ্যতের দিকে তাকিয়ে এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। বুঝতে পারছেন পাগল ছেলের কথা কেউ বলে? সুপ্রিম কোর্টের এই আদেশের পর কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে আদেশ হলো, সুপ্রিম কোর্টে আদেশ হলো, এমন নয় যে সুপ্রিম কোর্ট কাউকে শোনেননি, শুধুমাত্র বিকাশ ভট্টাচার্যের মুখ দেখে অর্ডার দিয়েছেন। মা, আপনারা ওকে ধরে নিয়ে যান, পাবলবে বোধহয় চিকিৎসা হয়, ভালো নিয়ে যান। আমার সঙ্গে ছিলেন আমার প্রতিনিধি বিধানসভা চত্বর থেকে রণজয় মুখোপাধ্যায়। আমি ধন্যবাদ জানাবো রণজয়কে।